নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। মূলো শাক কে কে পছন্দ করেন না? যারা পছন্দ করেন না তারা একবার এইভাবে মূলো শাক ভাজা খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এর কিন্তু দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শাক ভাজাটা। চলুন শুরু করি। আমি এখানে মূলো শাকটা নিয়ে নিয়েছি। এবারে আমি শাকটা কাটার আগে একবার ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেছে, আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কাটার পরে আমি আবার সামান্য পরিমাণ জল দিয়ে একটু ধুয়ে নেব। এখানে জল দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে জাস্ট ধুয়ে নিলাম। নিয়ে এবারে জলটা ফেলে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবারে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে শাকটাকে এইভাবে হাতে প্রেস করে ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না শাকটা একটু কমে আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু মূলো শাকটাকে নুন আর হলুদের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে আধ ঘন্টার মতন রেখে দেবেন। নুনের পরিমাণটা এখানে কিন্তু একবারেই দিয়ে দেবেন, তাহলে নুনটা আর দ্বিতীয়বার ভাজার সময় দিতে হবে না। দেখতেই পাচ্ছেন শাকটা কমে কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এবারে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার এখানে কালো জিরে ফোড়ন দিলাম। তার আগে বড়িটা একবার ভেজে নেবেন। আমি আগে ভাজতে ভুলে গেছি, তাই কালো জিরে দেওয়ার পরে আমি বড়িটাকে একবার লাল লাল করে ভেজে নিলাম। আগে ভাজলেও কিছু হবে না, পরে ভাজলেও কিছু হবে না, ভাজা নিয়ে দরকার। আমি এইভাবেই বড়িটাকে ভেজে তুলে নেব। বড়িটা লাল লাল হয়ে গেছে, এবারে আমি বড়িটাকে তুলে নেব। এবারে এখানে কালো জিরে তো ফোড়ন দেওয়াই আছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে এবারে যে শাকটা মজে গেছিল, এবারে আমি এই শাকটা দিয়ে দেবো কড়ার মধ্যে। লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু ভাজবেন একদম লো ফ্লেমেই। এবারে আমি তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি শাকটাকে ভাজতে থাকবো। এবারে যে আমি বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটাকে আমি এবার একটু গুঁড়ো করে নেব। আমি বড়িটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম, এবারে এর মধ্যে বড়িটা আমি দিয়ে দেব। নামানোর ঠিক আগে বড়িটা দেবেন। এইভাবে পুরো বড়িটাই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে এবারে আমি শাকটাকে নামিয়ে নেব। আমার শাক কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে একবার গরম ভাতের সাথে এই মূলো শাক ভাজা খেয়ে দেখবেন, দারুণ লাগবে।
যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই আমার রেডি হয়ে গেছে আজকের মূলো শাক ভাজা।